তার সম্মুখে দিয়ে ক্ষমা প্রার্থনা যদি না করেন, পূজার জন্য যদি না করেন, তাহলে আমাদের সেই দোষ ত্রুটিগুলো আমাদের থেকে যায় এবং মানব জীবনে সেগুলো উত্তরণের জন্য একটা বাধা সৃষ্টি হয়। সেটা গুরুজন নয়, বুদ্ধ ধর্ম, সংঘ, তথাপি মাতা পিতা সকলেরই ক্ষেত্রে এটা প্রযোজ্য। কায়িক, বাচনিক, মানসিকভাবে যদি আপনি যে কোনো একটা অন্তরায় যদি আপনি করে ফেলেন, তাহলে আপনার জীবনে উন্নয়নে তথাপি অগ্রগতির একটা বাধা বা অন্তরায় সৃষ্টি হয়। সে অন্তরায় থেকে আমাদের উত্তরণের জন্য আজকের এই পূর্ণানুষ্ঠান। হয়তো আপনারা এটাও বলতে পারেন, আমরা তো প্রতি বছর চিৎমরম গিয়ে শ্রদ্ধেয় বড়ভান থেকে গুরু পূজা দিয়ে থাকি বা আতরীয় পূজা দিয়ে থাকি, কিন্তু এখানে যারা আছে, বিশেষ করে যারা মা বোনেরা আছেন, যারা বয়স্ক ব্যক্তিগণ আছেন, তারা এত দূর গিয়ে হয়তো সকালে পূজা করা, শ্রদ্ধা অর্পণ করা সম্ভব নয়। যার কারণেই আপনারা এখানে যেহেতু শ্রদ্ধেয় ভান্তে আগমন করেছেন, সকলেই সম্মিলিতভাবে আপনারা সেই পূজা অর্চনা করতে পেরেছেন। তা আমাদের শ্রদ্ধেয় ভান্তে আপনাদেরকে যে কথাটি বলার জন্য চেষ্টা করেছেন, মানব জীবনে শ্রীবৃদ্ধির জন্য 4টি কর্ম সম্পাদনের জন্য ভান্তে উপদেশ দিয়েছেন। সেটা হয়তো আপনারা জেনেছেন। প্রথমে বলেছেন উৎসাহ, তারপরে বলেছেন সংরক্ষণ, তারপরে বলেছেন সৎ লোকে সংস্রব এবং পরিশেষে বলেছেন অনবদ্য কর্ম সম্পাদন। তাহলে মানব জীবনের শ্রীবৃদ্ধির জন্য প্রথমে কি প্রয়োজন? উৎসাহ। উৎসাহ আছে, আপনি যে কর্ম সম্পাদন করুক না কেন, আপনি যদি চাকরিজীবী হন, তাহলে কর্মক্ষেত্রে আপনাকে নিষ্ঠার সাথে ওই কর্মকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনি যথোপযুক্তভাবে আপনার দায়িত্ব প্রতিপালন করতে হবে। অর্থাৎ আপনার উপর অর্পিত যে দায়িত্ব আছে, সেই দায়িত্ব নিষ্ঠার সাথে প্রতিপালন করতে হবে। আপনি যদি কৃষিজীবী হন, তাহলে যে কৃষিকর্ম, যেই কর্ম করেই আপনি জীবিকা নির্বাহ করেন, সেই কর্মটা আপনাকে যথোপযুক্তভাবে উৎসাহের সাথে আপনাকে সেই কর্মটা সম্পাদন করতে হবে। তাহলেই ভান্তে বলেছেন আপনারা ওই কর্মগুলো উৎসাহের সাথে যদি আপনারা করে থাকেন, তাহলে আপনারা জীবনে সফলতা অর্জন করতে পারবেন। দ্বিতীয়ত বলেছেন সংরক্ষণ। যেই কর্মটা আপনারা কষ্ট করে সম্পাদন করেছেন, সেই কর্মগুলোকে আপনার যে অর্জিত যে সম্পদ আছে, সেই সম্পদকে যথোপযুক্তভাবে আপনাকে ব্যবহার করতে হবে বা সেটা সংরক্ষণ করতে হবে, যেন আপনার সেটা চোরে যেন হরণ করতে না পারে, আগুনে যেন পুড়ে না যায়, পানিতে যেন ভাসিয়ে নিয়ে না যায়, বা যারা আপনার শত্রুতা বশত আপনার সম্পদগুলো হরণ করতে না পারে, সেই দিকেও আপনাকে খেয়াল রেখে আপনাকে সেই সম্পদগুলো সংরক্ষণ করতে হবে এবং সেটাকে বিভিন্নভাবে ভাগ করে কিভাবে বন্টন করতে হবে সেই কথাও শ্রদ্ধেয় ভান্তে বলে গেছে। সেটা সময় স্বল্পতার কারণে সেটা দিকে বিস্তারিত ব্যাখ্যা যাচ্ছি না। তারপরে বলেছে সৎ লোকের সংস্রব। আপনার আশেপাশে সহ আপনার বন্ধু বান্ধব যেগুলো আছে, সেই সৎ মিত্রের সাথে আপনাকে মিশতে হবে, যারা আপনাকে ভালো কর্মের জন্য উৎসাহ দেয়, আপনার ভালো কাজে, আবার আপনার সুখে দুঃখে যারা আপনাদের পাশে থাকেন, তাদেরকে বলা হয়েছে কল্যাণ মিত্র। সেই কল্যাণ মিত্রের সংস্রবে আপনাকে থাকতে হবে। এবং পরিশেষে বলা হয়েছে অনবদ্য কর্ম। যেই কর্মটা দোষহীন কর্ম, অর্থাৎ যে কর্ম সম্পাদন করলে অন্যজন আপনাকে যেন মন্দ ভাষা বলতে না পারে, বা আপনার এই কর্মের জন্য যেন অন্যের ক্ষতি না হয়, ওই রকম কর্মগুলো, দোষহীন কর্মগুলো সম্পাদনের মাধ্যমে আপনার জীবনকে উত্তরণ